एयरफोर्स और नेवी एक साथ हो जाए तो फिर हमें कोई नहीं हरा सकता। Let's give them hell, brothers. হ্যালো বন্ধুরা, কি অবস্থা, কেমন আছেন সবাই? তো যাই হোক, ফাইনালি মুক্তি পেয়েছে আপকামিং ইন্ডিয়ান হিন্দি ল্যাঙ্গুয়েজের ইপিক অ্যাকশন ওয়ার ফিল্ম বর্ডার 2। অলরেডি সিনেমাটি হয়তো অনেকেই দেখেছেন এন্ড আমিও দেখেছি। আই নো মে থোড়া লেট হো সরি। তো চলুন দেখা যাক কেমন হয়েছে এই সিনেমাটি। ভাই সাব, অলরেডি মোস্ট অ্যান্টিসিপেটেড, মোস্ট অ্যাওয়েটেড এই সিনেমাটির জন্য অডিয়েন্স রিলি এক্সাইটেড ছিল। কেউ কি এই সিনেমাটির কাস্টিং এর কথাই বলেন, না হয়তো টিজারে টেইলারে সানি দেওয়ালের বুলান্দা আওয়াজে ডায়লগ ডেলিভারির কথাই বলেন, না হয়তো এই সিনেমার ট্রেন্ডিং সং এর কথাই বলেন, না হয়তো সোশ্যাল মিডিয়ায় বরুণ ধওয়ানের কিউট হাসির কথাই বলেন, এইসব কিছুর জন্যই এই সিনেমাটি এক্সট্রা হাইপ ক্রিয়েট করেছিল। অনেকেই হয়তো অনেকভাবে নেগেটিভ পজিটিভ রিভিউ করেছে, বাট আমার কাছে কেমন লেগেছে, কোন কোন জায়গায় ঠিকঠাকই ছিল, আবার কোন কোন জায়গায় ফ্লজ রয়েছে, আবার এই সিনেমাটি কি বর্ডার সিনেমার নস্টালজিয়া ফিল করাতে পারবে, এইসব কিছুই এই ভিডিওর মধ্যে জানতে পারবেন। হয়তো অলরেডি আপনারা এই সিনেমার স্টোরি লাইন অনেকেই জানেন। সিনেমার মধ্যে 1971 এর ইন্ডিয়া পাকিস্তানের ওয়ার দেখানো হয়েছে, কিভাবে একজন সেনা সবকিছু বাদ দিয়ে দেশের কথা চিন্তা করে তার দেশপ্রেম সর্বস্ব বিলিয়ে দেয়, এরকম অ্যাঙ্গেলও দেখানো হয়েছে। রিয়েলি স্যালুট। লেকিন ভাই সাব, সিনেমার মধ্যে লিডার হিসেবে সানি দেওয়ালের অ্যাক্টিং, পার্সোনালিটি, কোয়ালিটি, ডায়লগ ডেলিভারি এমন ভাবে প্রেজেন্ট করা হয়েছে, রিয়েলি গুড। তার রোলের মাধ্যমে আদার অ্যাক্টরদের পারফেক্ট ভাবে কানেক্ট করে। তার বুলান্দা আওয়াজের ডায়লগ ডেলিভারি সিংহের মতো গর্জন কিছু কিছু জায়গায় পারফেক্ট কাজ করেছে, আবার কিছু কিছু জায়গায় হয়তো আপনার বিরক্তির কারণও হতে পারে। তারপর ভাই সিনেমার মধ্যে এর সং রিয়েলি গুড। উপরসে আবার গুড পয়েন্ট হলো সবগুলো সং এর ফুল লেন্থ অ্যাড করা হয়নি, স্টোরি লাইনের সাথে কিছু কিছু সং মার্চ করা হয়েছে, না হয়তো সিনেমাটির লেন্থ 4 ঘন্টার মতো হয়ে যেত। এরপরে লেডি লিড অ্যাক্টর হিসেবে মোনা সিং এর অ্যাক্টিং, ইমোশন, প্রপার স্ক্রিন টাইম দেওয়া হয়েছে। আদার লেডি লিড অ্যাক্টরদের স্ক্রিন টাইম একটু কমই দেখানো হয়েছে। বরুণ ধওয়ানের অ্যাক্টিং, পার্সোনালিটি, কোয়ালিটি পারফেক্ট স্ক্রিন প্লে করা হয়েছে। যুদ্ধের ময়দানে তার ভূমিকা অনেক পোটেনশিয়াল রয়েছে। লেকিন ভাই দিলজিৎ সিং তো মোটামুটি ঠিকঠাকই লেগেছে, অ্যান্ড আন শেট্টির অ্যাক্টিং, পার্সোনালিটি, কোয়ালিটি তার রোলের সাথে তেমন একটা ম্যাচ হয়নি। অন্যান্যদের তুলনায় তার অ্যাক্টিং পোটেনশিয়াল একদমই কম দেখানো হয়েছে। তার এইভাবে শহীদ হয়ে যাওয়া আনরিয়েল মনে হয়েছে, বিকজ অফ তার পাশে বোট দাঁড়িয়েছিল। তারপরে ভাই এই সিনেমার লেন্থ একদম লং লেন্থে ফিল হয়েছে। সিনেমার মধ্যে বহুত সারে ড্রামা, ইমোশন কাট করে একদম টাইট স্ক্রিন প্লে করলে আরো বেটার হতো। বেশ কিছু জায়গায় বিএফএক্স কালার কারেকশন লো মনে হয়েছে। এরপর আরো বেশ কিছু আনরিয়েলিস্টিক সিন রয়েছে, দেখলে আপনি বুঝতে পারবেন, যার ফলে পুরনো বর্ডার সিনেমার নস্টালজিয়া ফিল হয়নি। ওভারঅল সবকিছু মিলিয়ে ইটস এ ভেরি এভারেজ মুভি। তো যাই হোক, আমি আর কিছু বলবো না, দিস ইজ মাই ওপিনিয়ন। আমার কথা হয়তো আপনার ভালো নাও লাগতে পারে। আগে সিনেমাটি দেখেন, তারপরে কমেন্টে বলবেন ঠিক আছে কিনা। ফ্যামিলির সাথে দেখতে পারবেন, এন্ড কাইন্ডলি সাবস্ক্রাইব মাই চ্যানেল। ওকে দেন, ভিডিওটি কেমন লেগেছে আপনার, ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।